আমরা মামায় করতা লোড করা গাড়ি রাত বাজে 11:30 রেন্ট কত গেছে ইনসুন সপ্তাহ লাগে 230 তো খালি মামায় মানে আজকে রাত লাগে খালি চালাইতা করিয়া 60 পাউন্ড ইন্স্যুরেন্স গেছে আমরা আইছি ব্রাইটন আজকে আমার বাজার বেলা 2টা বাজে গেছে এর মধ্যে আমরা খানি আছে সকলটা আমরা খানি নিই আর এখানে হইলে আমরা গাড়ির সকলটা আঁকি বার করা ওর এজন্য লগে আমরা বড়ি অনেক ঠান্ডা আজকে জানি না আমরা মাছ মারতাম আস্তে আস্তে আড়ি আমরা তারা বার করার গাড়ি থাকি বাকি সামান তো আমরা কত সময় থাকি আটাই না মামু তো আধা ঘন্টা থাকি আমরা আটি আর কিন্তু এখন পর্যন্ত আমরা মাছ যে রাস্তা পাই মার হয় এই রাস্তা পাই যাওয়ার কোনো রাস্তা পাই না অনেক বড় একটা কার পার কিতা লাগে আমরা বেড়াছাড়া লাগিয়েছি যেহেতু রাইট দূর দেখা যান না অনেকটা আন্দাইরি সাইড তো সেই একজনের হেল্প লই গিয়া ওখানে একজন ডেলিভারি ড্রাইভার দেখিয়া ও বাইর হেল্প লইছেন গিয়া আলে তো আমরা মনে করো ডাইরেক্ট ফাঁসাই লাগে যেন মামু ও বেটারে গিয়া জিজ্ঞাসা কইছে খেয়ে দিও নি ও মামা নি ওকে তিয়ার আমরা আলি একবার মামু তাই আমরা কইয়া দিরা ডাইরেকশন দিছো আমরা কোনবা যাইতাম তো চলো আমরা লাইক আরি গেছি ও তো আজদার সামনে অন্য বড় একটা রাউন্ড বোর্ড আছে ও জায়গার মধ্যে আমরা এখনো গুলচক্কর দিয়ার মামা তাই কইয়া দিরা নি কোনবা তো আমরা ফোন আর একজন আছেন আমরা ডাইরেকশন দিরা আমরা কোনবা দি যাইতাম ও ব্রিজের তলতা কিনো আমরা ও আইলাম মামু ও মামু ও ব্রিজের নিচটাই আমরা ও মাত্র আইছি তো আমরা মাছ মারার জায়গা তাই চিনো একজন মানুষে মাছ মারে সমুদ্র দেখতে কত উত্তাল আকি মানে ওপায় চাও সমুদ্রের ঢেউ দেখায় বুঝিয়ার না আমরা মাছ মারতাম ফার্মও করি তারপরে আমরা ট্রাই করবো এটা হইল কি আমার বড়ি তো এখন আমরা বাকি আরো 2জন মানুষ হয়েছেন তারা এখনো পিছে রয়েছেন আর আমি আস্তে আস্তে ঘুরি আসলে ফালাই দিব দেখতে পারাই তো ওই লগে আমরা ওখানে গাড়ি রাখছি ওখানে গাড়ি আর ইবাদি হাঁটি আইছি আর ইবাদি একবারে বন্ধ ব্রাইটনের যেখানে আমরা ফিশিং করতাম তো আমার পিছনে সমুদ্র আসলে খুব বেশি উত্তাল মাছ লাগছে যে বুঝা যাইত তেনি কিছু করার নাই যত আইছি তত সময় যাইব লস করি কোনো লাভ নাই আমি আস্তে আস্তে আমার বড়ি রেডি করি দেখতে পারাই আমার বড়ি আগে আমি রেডি করি তার আর বার্তাইয়া লাভ নাই বড়ি রেডি করতে হইলে পয়লা হয় থাকি কথা বার করতাম হইব ওকে বড়ি রেডি করিয়া তোমার লগে মিলি চলো মাছ মারার হাউস বুত হয়ে গেছে একে আমরা দেরা লগে আইসলাম তারা আমরারে ফালাইয়া তারার গেছে গিয়া সো আমরা আরো জায়গাত গিয়া দেখছি আর একজনে আমরা ডাইরেকশন দিছিলা তারা আমরারে ফালাইয়া গেছে গিয়ালে ওখন আমরা ফোন দিয়া তারারে খোয়া লাগছে বলে তোমরা হই না নি তেগে আমরারে কইছেন তো বাক্কা সুন্দর লাগে না নি মামিয়া তো চলো একটু কষ্ট হইব আমরা হাঁটি তারার কাছে যাই আমরা মুরব্বী হল গেছো মানে মুরব্বী হল গেছো তাই আমরারে ফালাইয়া গেছলা এখন ইকানো খর আর একজনের বন্ধ অন্য দেখছি আর একটা হাঁটিও লাগেছে গিয়া এখন ইকানো যদি বন্ধ হয়ে জানি না আমরা আগে যেন আসলাম যেন খোলা পাইছিলাম এগেইন হনো যাইতাম ওই হাঁটি আরো 2-3 কিলোমিটার দূরে 15 মিনিটে মনে করে অতখান জায়গা হাঁটি আইছি মামু বাধ্য আর মাছ মারা মামু আটাত গেছে কি মাছ মারার শখ তুমি তাই জানো না নি অ্যাকচুয়ালি আসলে কোন জায়গা আছিল এনিওয়ে আজকে বুঝিয়া না আমরা মাছ মারা রইব এখানে ওই আমরা আগে যেন গেছিলাম মামু ইনো যদি বই যেতাম আমরা বই গেছি ফাললে ফারলাম না ফাললে নাই শোক এটাই গেলাম গিয়ে মাছ মারার হাউস মানে মাথা থাকি লামিয়া এখন মানে ফাও আইছে আটতে ইলা হেরানো হয়েছে এখন ইচ্ছা আমরা যাইতাম কি আর ভাল লাগে না গামি গেছে ওরা কিজার ঠান্ডা ওয়াসও গামি গেছে এখন দেখি তারা লাগি ওয়েট করি বাসাও হলাম কা আইলে গিয়া মনে করো তাই আমরা জানাইবা চলো দুজন বইছেন কিতাবা আস্তে মাতো ওয়েট করি আর ইবা দিয়ে হইল কি সারা প্রাইভেট প্রপার্টি মানুষ ঘুমো আমরা আস্তে আস্তে মাথা লাগে রিতা লাগে মানুষের কমপ্লেন দিয়া যদি পুলিশ আনলে পুলিশে লইয়া যাইব কি রাইত কাল এখানে কত সুমসাম এলাকা একবারে চুপ মানে ঘুমার সারা ওয়েট করি তারা আউকা যদি তারা রখানো হয় তো তারা যাই মার যদি হয় না যে আগে যেন আসলাম ও জায়গায় যাওয়া লাগবে হাঁটি কত গাল বুঝা যার কবুতরও লাগানো কঠিন না বুঝছেন কোনো খানো মাছ মারতাম পারি না
ও ফয়লা আমরা যেন আসলাম মনে যায় আমার 6টা বাদে তারা এখানে ওপেন করবো। তো 6টা বাদে এখানে মাছ মারবো। 6টার আগে তো টাইম হাঁটানি লাগে, কেউ গাড়ির যাইবা ওখানে পুলিশ স্যার, তো কেউ গাড়ির যাইবা গিয়া বইবা রেস্ট করবা ঘুমাইবা। আর আমি আর মামা কইছে মামা চলতে নি আমাকে বয়স আমরা হনো গিয়ে এইটাই বুঝে না ভয় লাগেছিলাম। সবাই থাকি হাঁটি হাঁটি একবারে 15 মিনিট দূর হয়ে গেছি। আমি গিয়া 2-3টা ইটা মারছি, আমার বড়ি অলরেডি রেডি আছে। আমি গিয়া 2-3টা ইটা মারছি, এখন যাইলাম গিয়া আমি এগেইন পয়লা জানা গেছিলাম ওখানে গিয়া আর কত সময় ইটাই আর তারা রেস্ট করবা। তো চলো সবাই ওখানে তারা নিয়ে আগ বইয়া দিছে আর আমরা হাঁটি হাঁটি যাই। তো বেসিকলি আমরা যে জায়গার মাঝে পয়লা মাছ মারাত গেছি এই জায়গার মাঝে মানে মাছ মারা এখন পার্মানেন্টলি তারা রাইতগুলাকে ক্লোজ করে লাইছে। ব্রাইটন কেন ক্লোজ করছে বিকজ এখানে মানুষে আইয়া নাচ গান বাগনা জুড়ে জুড়ে করতো, তারপর এখানে মাইর ডাঙ্গাও করছে না, তালা কি তারা এখানে ক্লোজ করে দিছে। কথা লাগে এখানে পার্মানেন্ট রাইতগুলাই ক্লোজ করছে। 6টা বাদ থেকে তারা ওপেন করে, তো 6টা পরে আমরা ওখানে যাইব আর এখন একটু সামনে যাইলাম মিলিয়া। তো এখন পর্যন্ত আমরা মাছের কোনো জায়গা পাইছি না। আমি দেখতে বড়ি বড়ি রেডি করেছি, ইটা এমনি হলো 2-1টা ইটা মারমু। এখন পর্যন্ত এখানে মানে মাছ মারার কোনো জায়গাও আমরা পাইছি না। তো আমি এমনি ট্রাই করা লাগে 2-1টা ইটা মারি। আর ওই দেখতে আমি কিতা ফিশ ও কই লাগে আমার প্লাস্টিকের ফিশ, ও ফিশ দিয়া 2-1টা ইটা মারি। তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর, ও ফাত্তর 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 লাগলো, মানে ফাত্তরের আওয়াজ অত একটা আরাম লাগে না। ফাত্তরের উপরে তুলে আবার ফাত্তর যে সময় নিচে নামে গুড় 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 একটা আওয়াজ খুব লাগি যায় গিয়া। এমনি এইটাই দেখছি কোনো মাছ লাগছে না, আরো বড়ি একটা খুয়াইছি ভাইয়ারকে গাড়িত গিয়ে আমরা চাটা খাইয়া 6টা মান থাকি ওয়েট করবো। আর 6টা হইয়ালে আমরা একটা প্লেস আছে ওখানে 6টার সময় ওপেন করে, তো 6টার সময় যাইব ওখান। আমরা এখন বাজার বেলা 5:30। তো দেখা আমি বাল্টি উল্টি লইয়া এখন পর্যন্ত দৌড়াইলাম, মাছের কোনো হদিস নাই। এখন পর্যন্ত বড়ি বাতাইতে পারছি না। আমি এমনি 2-3বার এমনি ইটাইছি, একবার বড়ি ফাঁসি গেছে, একটা বড়ি আমি লস করছি। কিন্তু এখনো আস্তে আস্তে অবস্থাকে ঠিক করবো, ঠিক করিয়া একাই লাগবো। আর আমরা সহযোদ্ধা যারা আসলা তাই গাড়ির মাঝে বইয়া ঘুমাইরা, আমি আর আমার মানুষ ভাবো ঘুম নাই। আমরা পিছাতে সমুদ্র ডাকে, সমুদ্রের আওয়াজও না লাগে, আমরা উবাই থাকছি আর অপেক্ষা করান 6টা লাগে। এখানে দেখার কিছু মানুষ অলরেডি তারা নামিয়া কি মাছ ধরে, জানি না তারা মাছ ধরতে পারছে কিনা। আমরা আস্তে আস্তে এখন নামবো, যেহেতু সারা রাত রোজা করে গুজরাই তো মানে শরীরে এনার্জিও আস্তে আস্তে কমে যায়। 6টা থাকি জানি না আমরা কয়টা পর্যন্ত মাছ মারবো, কত টাকা তারা টিকিট দেওয়া লাগবো এটা কিচ্ছু আমরা জানলাম না। তো তারা এখানে যারা অর্গানাইজ করে, যারা তার দায়িত্বে আছে, তারা আইলে আমরা বুঝতে পারবো কত টাকা দেওয়া লাগে পার আওয়ার ও সারাদিনও লাগে কত টাকা দেওয়া লাগে। তো এখন পর্যন্ত আমরা কিছু মানুষ দেখে আসেন, বাট আমরা 6 জন আছি। তো আমরা 4 জনে গাড়িতে বইয়া ঘুমাইরা আর আমি আর আমার মারফামু আইছি। এখন যদি কেন মানুষে মারে তাইলে আমরাও পাতাই আস্তে আস্তে মাছ মারার চেষ্টা করবো। তো চলো, আর ও দেখতে পারায় ওখানেও দেখতে পারায় এরপরে মাছ মারের, আমি একটু জোর করে দেখাই দেখলাম এরপরে মাছ মারের। তো আমরাও স্টার্ট করি আর ভাই চাও কিলা সমুদ্রে শিল্লা ঘুরে ঘুরে দেখলাম উফ। তো আমার পিছনে সমুদ্র, সামনে আমি বড়ি লইয়া, মাছে আমার লাগে পানি ওয়েট করে বড়ি ভাতাইমু, মাছ উঠিব, বড়ি ভাতাইম, মাছ উঠিব, বড়ি ভাতাইম, মাছ উঠিব। ইতাম ই বাল্টি কষ্টাটা বড়ি দিতাম দোয়া করি। ওকে, 6টা থেকে 6 AM to 6 PM ডে টাইমও তারা ওপেন আছে। বাট এখানে আমরা খেউরে দেখি না, এটা হইল কি গেট, ও গেটের ভিতরে আমরা যাইমু। তো ওখানেও আমরা মাছ মারতাম বেসিকলি, দেখলাম ওখানেও আমরা মাছ মারবো। সো এখন এটা লাগাইল আছে, 1 চকটা খুলে 6টার সময় আইয়া দেন আমরা ভিতরে যাইতাম পারবো, ভিতরে গিয়ে মাছ মারতাম পারবো। বাই দিও ক্লোজ। আমি একটু দেখাই আই তোমার তানরে দেখাইনি
ইবাই দিও খেউ নাই ইবাই দিও খেউ নাই সো অল দ্য ওয়ে ক্লোজ ভাই চাও ও জায়গার মাঝে আমরা মাছ মারবো আর আমি রাইতো ওখান থেকে ইটাইছিলাম মানে এখন পর্যন্ত কেউ আইছে না বাক্কা মানুষ আইছে কেন আমরা এখন স্টিল ওয়েট করলাম সো এখানেও যদি কেউ আয় দেখেন কত সুন্দর সাগর সাগর আমাকে ডাক দিয়েছে বলে আমি মাছ মারতে এসেছি কিন্তু সাগর আমাকে তার কাছে যেতে দেয় নাই কারণ এই সাগর আমাদেরকে আজকে জানি না কতটা মাছ দেবে কতটা এই সাগর আমাদেরকে আজকে ভালোবাসবে যদি সাগর আমাদেরকে ভালোবাসে কিছু মাছ উপহার দেয় তাহলে আমরা কিন্তু মাছ নিয়ে খেতে পারবো হাই আম্মা কিতারে ए बुगेम्बू बुगेम्बू खुश नहीं हुआ बुगेम्बू उधर से चला गया एनीवे আমরা ওয়েট করতে থাকি এবং মাছ মারেগা কত মানুষ দেখো কেন সো এগেইন আমরা ব্যাড নিউজ আমরা এখন যে জায়গাতে আসলাম এই জায়গার মাঝে তারা খুলিয়া দিত না তো আরেকটা জায়গা আছে ও জায়গার মধ্যে আমরা আটিয়া যাইলাম ও দেখা নিয়ে তো মানুষ যাইরা গিয়ে সব আটি যাইরা গিয়া তো এই জায়গার মধ্যে আজকে আর মাছ মারা হইলো না এখন আমরা অন্য জায়গায় যাওয়া লাগে আটি প্রায় 10-15 মিনিট আটিয়া যাওয়া লাগবে তো চলো ও জায়গার মধ্যে যাই চকুত ঘুম আছে খালি আজকে আটতে জিও করতে করতে রায় তো বাদি আটিয়া গেছিলাম এখন আবারও বাদি আটিয়া যাই আর সকাল হয়ে গেছে দেখরানি বড়ি উড়ি একবারে রেডি প্রবলেম হইল কি এখন পর্যন্ত মাছর তো কোনো দেখা নাই বড়িটা পর্যন্ত ফাটাই একটা জায়গার মাঝে উবাইবার সুযোগ পর্যন্ত এখন হয়েছে না এক জায়গা থেকে আরো জায়গাতে এক জায়গা থেকে আরো জায়গা খালি দৌড়াইরাম মাছ যদি আজ লাগবো না পানিত পড়ি দিব আজ পানিত পড়িয়া মাছ কামড়াইয়া ধরিয়া তুলব হ্যাঁ মাছ মারতে হবে আজকে বাস আর সকাল কত সুন্দর ও বাদি গেছিলাম রাইত আটিয়া তোমার তো দেখাইছিলাম বাস কষ্ট আর খুব বেশি কষ্ট হনর দৌড় হনো ফায়ার এলো রামন তো চলো যাই খুব সকাল দেখো মানুষ ঘুমো আর আমরা অনর দৌড় হনো দিলাম মামু মানুষ কত নিরাই ঘুমো দেখাই আস্তে আস্তে আমরা মাতি যাই আর এখানে জুড়ে মাথা অ্যালাউড নাই এখানে সব প্রাইভেট প্রপার্টি মানুষের ঘুম ভাঙাইয়া যদি আমরা আটিয়া সিলাই মাতি পুলিশ কমপ্লেন করিয়া মাছ বালা করে মারাই দিব হান্দেশ হয়ে দিম বাল কত সুন্দর পরিবেশটা সুন্দর না মামা কোনো হবিষে আছে না তো চলো সিগল এটা খের আইছি আমরা ফাইনালি আমরা আইছি বলতে আমার পিছে দেখতে আর রায় তো ও বাদি আমরা আটি ও হকানো যাইমু এই গেট খোলা আছে অনেক মানুষ আমরা সামনের যারা আছে তারা গেছে গিয়া আর আমরা এখন যাইরাম তো চলো সো আমরা অলরেডি আইছি দেখতে রাই কেন আরো দুই ভাই মাছ মাররা সো আমরা অলরেডি আইছি এখন আমরা আস্তে আস্তে সামনে দিয়ে আটি যাইরাম কোন জায়গা দুবাই এখনো কোনো ঠিক নাই তবে আর একটু ভিতরে যাই আর একটু ভিতরে গেলে পালা দেখতে পারা কত সুন্দর সমুদ্র ওবাই থেকে সানসেটর না ওবাই থেকে সূর্য উঠের সানরাইজর আমরা ওবাই থেকে একটু সামনে দিয়ে আটি যাই সামনে দিয়ে আটি গিয়া ওখানে বইমু যেহেতু আমরা 5-6 জন মানুষ পানি খুব সুন্দর লাগে দেখতে পাইছ তো ক্লিয়ার পানি খালি কেয়ারফুল থাকিও বাদি পড়িও না আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আইতাম পারছি ওখানে বেশ তো চলো গিয়া গোপ্র লাগাই গোপ্রত মিলি আবা দেখাইনি কত ভাই জানতে মাছ মারবা আমরাও আইছি আমরা এখন মাছ মার